হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। আজকে ভিডিওটা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে নিই। আজকে হচ্ছে ভীষণ স্পেশাল দিন, আমার কাছে ভীষণ স্পেশাল দিন। কারণ আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। হ্যাঁ, আজকের দিনে আমি প্রথমবার মা হওয়ার স্বাদ পেয়েছি। আজকের দিনেই আমি বুঝতে পেরেছি মা মা মানে আমিও মা। মেয়ে যখন ফুটফুটে মুখটা দেখলাম, সত্যি সেই সেই অনুভূতিটা আমি আর মানে কি বলবো, সেটা জানি তোমরা সবাই জানো যে কীরকম হয় আর কি, অনুভূতিটা কীরকম হয়। তো আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর আমার ছেলে মেয়ে দুজনেরই জন্মদিনের দিন আমি এরকমটাই হ্যাপি থাকি এবং তাদেরকে নিয়েই সময় কাটাতে চাই। এই ভিডিওটা আজকে দিচ্ছি, সকাল সকালে দিয়ে দিব। খুব বড় ভিডিও করব না, একদম ছোট ভিডিও করব। আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, আমার মেয়েকে দুহাত ভরে তোমরা আশীর্বাদ করো। আমি মনে করি তার জীবনে চলার পথে আশীর্বাদ মানুষের ভীষণ প্রয়োজন, ভীষণ ভীষণভাবে প্রয়োজন আমি মনে করি। আমিও জীবনে প্রচুর প্রচুর মানুষের আশীর্বাদ পেয়েছি। আমি মনে করি সেই কারণেই হয়তো আমার জীবনে চলার পথটা যতটা খড়খড়ে মানে কি মানে সুন্দর নয়, স্মুথ চলে না আর কি, কিন্তু আশীর্বাদের কারণে কিন্তু কোনো না কোনো জায়গা থেকে আমি বেঁচে যাই, সুন্দর করে বেরিয়ে যাই। এটাই হচ্ছে কথা। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে ভালো মানুষ হয়। এই যে দিনকাল পড়ছে, এখানে একটা ভালো মানুষ হওয়ার কিন্তু খুব প্রয়োজন, খুব প্রয়োজন। যান্ত্রিক যাতে না হয়ে যায়, মানুষ যাতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বেশি কথা বললাম না তাদেরকে নিয়ে। ভিডিওটা আমি আজকে করতে বসেছি। তোমরা সবাই জেনে গেছো যে অপর পক্ষের কি পরিমাণে লেগেছে। গতকাল কিমা কতগুলো কথা বলেছে, তার পরিপ্রেক্ষিতে ঢেপি কতগুলো কথা বলেছে, তার পরিপ্রেক্ষিতে রিম কতগুলো কথা বলেছে, মানে সরি রিম নয় খেকি কতগুলো কথা বলেছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের গুপ্তিদি কতগুলো কথা বলেছে। মোট কথা ওই দলের মধ্যে একটা বিশাল বড় গন্ডগোল লেগেছে। গন্ডগোলটা কি নিয়ে লেগেছে বলো তো? গন্ডগোলটা তাদের মধ্যে কি নিয়ে লেগেছে দেখো, তোমরা যদি বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু বুঝতে পারবে। গন্ডগোলটা লেগেছে বেচুর ভালো কে চায়, বেচুর সব থেকে প্রিয় দিদিকে, বেচুকে নিয়ে সব থেকে বেশি চিন্তা কে করে, বেচুর খারাপ কে চায়। এই যে বেচু সংক্রান্তই কিন্তু পুরো ব্যাপারটা, পুরো ব্যাপারটাই বেচু সংক্রান্ত। এই যে সবার মধ্যে গন্ডগোলটা লেগেছে এবং ওর কালা চিটটা খেয়েছে, ওর বাবাকে নিয়ে টানছে, ওর মামাকে নিয়ে টানছে, ওর বরকে নিয়ে টানছে, ওর জামা কাপড় নিয়ে টানছে, ওর পরিবারকে নিয়ে টানছে, কেউ কেউ মানে কি পরিবেশ নিয়ে টানছে, পরিবারের পরিবেশ নিয়ে টানছে। যাকে নিয়ে টানুক না কেন, আলটিমেট কিন্তু ঝগড়ার অশান্তি মেয়ের মূলেই আছে কিন্তু বেচু। হ্যাঁ, খোকাবাবু এখানে ঢেপসিতা পরিষ্কার করে বোঝাতে চাইছে সবাইকে যে ঢেপসিতাই একমাত্র সেই মানুষ, যেই মানুষ হচ্ছে খোকাবাবুকে মানে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করে। খোকাবাবু নির্দোষ, খোকাবাবু কোনো দোষ করেনি, সমস্ত দোষ হচ্ছে টিনা করেছে এবং খোকাবাবু পুরোপুরি নির্দোষ, এটা প্রমাণ করার জন্য বসে আছে এবং 1 নম্বর দালালের পথটা কিন্তু সে নেওয়ার জন্য বসে আছে। এদিক থেকে আরও কয়জন মানুষ, তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে কিমা, যে ওই বাড়িতে আনাগোনা করতো, যে ওই বাড়িতে থাকতো, যে ওই বাড়িতে থেকে খবর নিয়ে এসে সে 1 নম্বর দালালের পথটা পেয়েছিল, সেখান থেকে সে তো নড়বড় হবে না। এবং সে যদি দালালের পথটা অন্য কাউকে অন্য কেউ যদি অন্য কাউকে দালালের পথটা দিয়ে দেয়, তাহলে কিমার তো রাগ হবে এবং কিমাও সেই কারণে চলে এসেছে। তুই হবি খোকার 1 নম্বর শুভচিন্তক, তাহলে আমরা কে এই নিয়ে বলে সবার মধ্যে গন্ডগোল। মেন কাণ্ডারি গন্ডগোলের কিন্তু অন্য কোথাও। কেন বলো তো? কিমা কি বললো বুঝতে পেরেছো? কিমা পরিষ্কার করে বলল কোথার থেকে বলা হচ্ছে, কোথার থেকে কি বলা হচ্ছে, কখন কি বলা হবে আমার এগেনস্টে, কখন কি করা হবে না করা হবে, আমি সমস্ত কিছু বুঝতে পারছি। আচ্ছা তোমরাই বলো তো, কিমা কাকে উদ্দেশ্য করে বললো? কথাতে যে কিমা বললো কাকে উদ্দেশ্য করে বললো? কমেন্ট যখন এই কথাটাই বললো, সাথে সাথে কমেন্ট বক্সে লাইভ করছিল, তো সাথে সাথে কমেন্ট বক্সে একটা কমেন্ট আসলো, তাহলে কাকে নিয়ে বললেন আপনি? কথাটা কি ম্যাডামকে উদ্দেশ্য করে বললেন? তাহলে কি ম্যাডামই আপনার বিরুদ্ধে আমাদের ঢেপসিতাকে উস্কাচ্ছে? তখন সে বলল, কে বললো ম্যাডামের সম্বন্ধে বলেছি? ম্যাডাম তো আমার বিছড়ে যাওয়া, হ্যাঁ মেলাতে হারিয়ে যাওয়া বোন, ম্যাডাম আমার প্রাণপ্রিয় দিদি। এই কথা বলে সে কিন্তু একটু কটাক্ষও করলেন, একদম কটাক্ষ করলেন এবং হাসি ঠাট্টা যেরকম করে 2 ঢোক জল গিলে খেলেন। কিমা হচ্ছে এমন জায়গায় দাঁড়িয়ে আছে, কিমা একটা পাও এদিক না ওদিক কোনো দিকও ফেলতে পারবে না, একদম রেড লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিমা এমন ডেঞ্জার জোনে দাঁড়িয়ে আছে। কিমা না বেচুর সম্বন্ধে ভালো বলতে পারবে, না বেচুর সম্বন্ধে খারাপ বলতে পারবে, না দিদিভাইয়ের সম্বন্ধে ভালো বলতে পারবে, না দিদিভাইয়ের সম্বন্ধে খারাপ বলতে পারবে। এই কিমাই সেই কিমা যে খাল কেটে কুমির এনেছিল। এই কিমাই সেই কিমা ওয়াইটিতে যখন প্রথম খাল কেটে কুমির আনলো এবং
এই যে এরকম করে গেঞ্জি জামা তো পরে না, ব্লাউজেরই মনে করো যে এরকম করে কলারটা উঠিয়ে দিয়ে বলেছিল, কে কি অন্যায় করবি এখন থেকে বিচার দেখা হবে, সবার বিচার হবে, কোনো অন্যায় ওয়াইটিতে আর হবে না, কিচ্ছু আর ওয়াইটিতে হবে না, ওয়াইটি এখন নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, তোরা যেই পরিমাণে আমাদের উপরে অত্যাচার করেছিস তার প্রত্যেকটা বদলা নেওয়া হবে। কিমা কিন্তু অনেক কথাই বলেছিল। আজকে সেই মানুষটাই, যেই মানুষটা এত বড় বড় বাতেলা মেরেছিল, যেই মানুষটা একজনকে ওয়াইটিতে নিয়ে এসে নিজেকে একেবারে বিশাল বড় হনু মনে করেছিল, সেই মানুষটার দুর্দশা দেখো। সেই মানুষটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না গিলতে পারছে না ফেলতে পারছে। সে যদি কিছু বলে তাহলেও অসুবিধা, যদি সে কিছু না বলে তাহলেও অসুবিধা। বুঝতে পেরেছো কিভাবে কি পরিমাণে নিজের বাসটা নিজেই এনেছে? অবশ্যই ওই একটা কহাবত আছে না, বাস তুমি কেন ঝাড়ে, তুমি আসো ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম করেছে কিন্তু কিমা। না হলে কিমা হঠাৎ করে কেন বললো যে আমি জানি কোথা থেকে কলকাঠি নড়ছে, আমি জানি তুই কেন এই ধরনের কথাগুলো বলছিস? কাকে বলছিল? ঢেপসিতা এমন কার সাথে যোগাযোগ রয়েছে? আমরা দেখতে পেয়েছি ঢেপসিতা ইদানিং শুধুমাত্র কোনো গোষ্ঠীতে যোগদান দিয়েছে, আমরা দেখতে পেয়েছি ঢেপসিতা একজনের সাথেই শুধু যোগাযোগ রেখেছে, যেটা আমরা ওয়াইটিতে দেখতে পাই। আমি ওয়াইটির বাইরের সংক্রান্ত কোনো কথা জানিও না, আমি বলতে পারবো না। আমি ওয়াইটিতে যাকে যাকে দেখতে পাই, কারণ কি বলতো, সবাই জানো এরা সবাই মিলে একটা দল ছিল, একটা বাহিনী ছিল। সেই বাহিনীর মধ্যে কিন্তু সবাই ছিন্ন ভিন্ন হয়ে কোথায় উড়ে গিয়ে পড়ে গেছে বাহিনী। তার মধ্যে ঢেপসিতা একমাত্র তিনি কিন্তু রয়েছেন শুরু থেকে শেষ অবধি, এখনো পর্যন্ত রয়েছেন। তার মানে কি, কে ঢেপসিতাকে শিখিয়ে দিচ্ছে কিমার এগেনস্টে কথা বলতে, কিমাকে বলতে বাধ্য করতে। কিমা যদি কিছু বলে তাহলে কিমার এগেনস্টে কিছু করা যাবে। কিমাকে পুরোপুরি মানে কি বলবো তো, ইয়েতে আনতে পারছে না, মানে ওর কন্ট্রোলে আনতে পারছে না। আমি তো প্রথম দিন থেকেই বলেছি তোমাদেরকে, কিমা ধুরন্ধর, একদম ধুরন্ধর। কিমার মধ্যে রাজনৈতিক বুদ্ধি দারুণ। কিমা হঠাৎ করে কোনো ফাঁদে পা দেয় না, ও চিন্তা করে। ওই জন্য কিমাকে কিন্তু কেউ সেই পরিমাণে বিপদে ফেলতে পারেনি। কিমার দ্বারা অনেক বিজনেস করানোর চেষ্টা করা হয়েছিল, এটাও কিন্তু পরিষ্কার কথা, পরিষ্কার বোঝা যায়, কিন্তু কিমাকে দিয়ে করানো যায়নি। আর ঢেপসিতাকে কিন্তু সবাই বল দিয়ে এমনিই বলে না, ঢেপসিতা যা বোঝাবে ঢেপসিতা বুঝলো, চলো। কেউ বললো আম, তার সাথে আমি জাম, এরকম একটা ব্যাপার। ঢেপসিতাকে বোঝালো, ঢেপসিতা করে দিয়ে চলে আসলো। ঢেপসিতা নিজের পায়ে কুড়ুল নিজেই মেরেছে, যা যা কাজ করেছে এবং এখন যা যা করছে। যাই হোক, সেটা নিয়ে বলতে চাচ্ছি না আমি। আমার বক্তব্য হলো, এখন প্রমাণ করার চেষ্টা করছে আমাদের হচ্ছে খোকাবাবুর সব থেকে ভালো কাছের লোককে। আরে এটা প্রমাণ করতে বসেছে এরা, অথচ খোকাবাবু এদের মুখে চপাটে চপাটে চর মারছে। খোকাবাবু এরা থাকুক এরা না থাকুক কিচ্ছু যায় আসে না খোকাবাবুর মানে কিচ্ছু যায় আসে না। কন্ট্রোভার্সি কি এটা দিদিরা থাকুক না থাকুক, কারণ খোকাবাবু এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে। যখন কোনো মহিলা বলো আর কখন পুরুষ বলো প্রেমে হাবুডুবু খায়, তখন কিন্তু তারা দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলে। তাদের মধ্যে দিক বিদিক জ্ঞান থাকে না, তার ধ্যান জ্ঞান মনে একমাত্রই স্বপনে শয়নে সব জায়গায় রয়ে থাকে, কিন্তু তার একমাত্রই প্রাণপ্রেয়সী। তার এখন কিন্তু খোকাবাবুরও সেটাই হয়েছে। খোকাবাবু এখন না দিদি, না ভাই, না বোন, না কাকা, না বাবা, না ছেলে, না মেয়ে, না বাবা, না মামা, না মা, কাউকেই চেনে না। খোকাবাবু একটা মানুষকেই চেনে, সেটা হচ্ছে আমাদের তোমরা বুঝতেই পারছো কে, আমাদের বৌদি, অবশ্যই বৌদি। তা খোকাবাবুকে নিয়ে এত মারপিট করে নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়ে, অন্য কারোর কথাতে নিজেদের মধ্যে গন্ডগোল লাগিয়ে আলটিমেট কি হবে? কন্ট্রোভার্সি জোনটা নোংরা হবে, কন্ট্রোভার্সিটাকে উঠিয়ে দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, একে অপরের বিরুদ্ধে কেস করিয়ে করে এখানেও একটা ষড়যন্ত্র চলছে। এই যে সবাইকে এক করে রাখা হয়েছে, তার মধ্যেও গন্ডগোল লাগানোর চেষ্টা করা হচ্ছে, এবং সেখান থেকে প্রত্যেককে আলাদা করিয়ে দিয়ে কন্ট্রোভার্সি জোনটাই যাতে বন্ধ হয়ে যায়, সেরকম প্রচেষ্টাই। বুঝতে পারছে তারা ভালো, আর যারা বুঝতে পারছে না তারা বলদি, আর কিছু বলার নেই। তো যাই হোক, অনেক কথাই বেরিয়ে আসছে, অনেক কথা বেরিয়ে আসছে, ড্রেস সংক্রান্ত কথা বেরিয়ে আসছে, মানে হাঁটু দেখা যায়, হাঁটুর থেকে উপরেও দেখা যায়, এরকম ড্রেস পরে সে বেরোয়, এটাও বেরিয়ে এসছে।
কিছু আভাস, কিছু ইঙ্গিত তার পরিবেশ নিয়ে, বলদির পরিবেশ নিয়েও বলা হলো। আমাদের হচ্ছে কিমা বললো বলদির পরিবেশ একটু অন্যরকম, যার জন্য বলদির বাড়িতে একমাত্র একদিনই কিমা গেছিল, তার পরের দিন থেকে যেতে নারাজ। এদিকে আবার কিমাকে বলা হলো তোর তাহলে কাজলদানি একদম সত্যি, হ্যাঁ, তারপরে তোর চরিত্রই ওই, তারপর তোর শরীরের রক্তর কোনো দোষ, যে দোষ সে দোষ কোনোদিনও যাবে না। ওদিকে মাঝখান থেকে রিমের বরকে নিয়েও টানা হেঁচড়া। আমার বক্তব্য কি বলতো, চুলোচুলি করে মরুক যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, পরিবারের লোককে ডাকার কি প্রয়োজন? কোনো কিছু একটা গন্ডগোল হবে, পরিবারের লোককে নিয়ে টেনে বসে থাকবে, এবং যখন পরিবারের লোককে নিয়ে টানাটানি হবে তখন কিন্তু শুরুতেই কেউ সেখানে নাক গলাবে না। যখন পরিবারের লোককে টানতে 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 শেষ পর্যায়ে গিয়ে পৌঁছবে, ওর পুরো পরিবারকে নিয়েই একদম টেনে ছেলেখেলা হয়ে যাবে, তখন কেউ এসে বলবে ওই তোর সম্বন্ধে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে, তুই অন্য মেয়ে কেস করবি, তুই অন্য মেয়ে কেস করবি, তুই অন্য মেয়ে কেস করবি, তুই অন্য মেয়ে কেস করবি। এটাই আসল গেম, এটাই তো করানো হচ্ছে, এটাই করানো হবে। বুঝতে পেরেছো? যাই হোক, আমি না বড় ভিডিও একদমই করতে চাচ্ছি না এই মুহূর্তে, প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত প্রচণ্ড ব্যস্ত। আজকে আর কোনো ভিডিও আমি দিতে পারছি না, বাড়িতে ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান রয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।